আমি বাড়িতে সবজির মানে বিক্রি যেরকম হয় সেরকম করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কি কি কালকে নিয়ে এসে দেখুন, মূলো, দুটো ফুলকপি, টমেটো, মিষ্টি কুমড়ো, ওলকপি, বেগুন 2 রকমের, এটা হচ্ছে গাজর, এটা পেঁপে, মটরশুঁটি, বিনস, কাঁচা লঙ্কা, লাল শাক, পিড়িং শাক, পেঁপে, শিম, পালং শাক, এগুলো হয়েছে ভাজা। তারপরে ওপাশে আছে পেঁয়াজ, আলু, ওটা এখনও ব্যাগে ওই রান্নাঘরে নিয়ে চলে গেছি, ওটা গোছানো হয়নি। আদা রসুন ওটা আছে। আর আমি কালকে খুচরো না কলকাতার মতো বাজার হয় দেখলাম, বেশ মানে রেটটাও কম, গিয়ে দেখলাম, নিলাম ডাল, মুসুর ডাল 1 কিলো, জিরে 50, আর এটা নিয়েছি বড়ি, এটাও শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কা, তেল, এগুলা। আর এটা আমার RCM থেকে নিয়েছি একটা লিকুইড সার্ফ, আর এটা বাসন মাজা। এই হয়েছে আমার পুরো সবজি বাজার, মশলা বাজার। এখন এই যে ব্যাগ বসে আছে, এখানে আলু পেঁয়াজটা পরে সাজাবো। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আপাতত ফ্রিজের মধ্যে কি সবজি আছে এখনও দেখিনি, দেখি। এ পাশটা এত অন্ধকার হয়ে গেছে না, বেগুন এখন এর মধ্যে আছে, এই যে বাঁধাকপি, বেগুন, একটুখানি ফুলকপি, দুটো মূলো, শসা, আর এটা হচ্ছে ধনে পাতা, এইগুলো আছে মোটামুটি। দেখি এগুলো দিয়ে কি রান্না করা যায়, এখন ভাবিনি। তো শাক টাকটা হবেই, আর দিচ্ছি একটা শাক দা হবেই, আর কি হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আজ হচ্ছে মকর সংক্রান্তি, সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল। চলুন এখন থেকে চা বানাচ্ছি, তারপর তো পরপর কাজ আছেই। তো আজ হবে নিরামিষ রান্নাবান্না। গলা ব্যথা করছে, তাই আদা দিয়ে চা, তো আদা দিয়েই চিনি দিই না। প্রতিদিন গুড়ের ঠাকুরকে প্রসাদ, মানে চা বাতাসা আমাদের পরে, তাই জন্য সব বাতাসা দিয়েই চা খাই। চিনিটা আমি চায়ে খাই না, বাতাসাটা দিয়েই বেশি খাই। পুরো পরিষ্কার করে এই সবে জল টল ভরে রেডি করে, ওপাশে ভাতটা গরম গরম হবে বলে ভাতটা গরম গরম বসিয়ে দিয়েছি, হচ্ছে। তরকারি সব হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। দিয়ে কি কি আজ রান্না করেছি আপনাদের একবার দেখিয়ে নিই। রান্না করেছি, এটা হচ্ছে উচ্ছা ভাজা, মূলো, শিম ভাজা, বেগুন ভাজা, তার সঙ্গে দুটো লেবু রেখে দিয়েছি। এটা কচু পালং করেছি, এটা ডাল করেছি, টমেটো ডাল, আর এটা করেছি বাঁধাকপির তরকারি। আজ হয়েছে নিরামিষ, তাই সব নিরামিষ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। সব ঘরদোর পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। এখন শুধু যাব চান করব। চান করে ওদিকে যে মেয়ে পুজো জোগাড় করছে, চলুন ওটাও একবার আপনাদের দেখিয়ে নিই। ওদিকে মেয়ে সব ফলমূল এগুলো সব কাচতে আবার দেওয়া হবে। যে ফলমূল কাটতে কাকে জানি না, ফল কাটা হয়ে গেছে। হ্যাঁ, অনেকেই আসছে, বড় বড় সব, মানে একজন দেখালো দেখতে। ঘর দর সব পুরো মোটামুটি গুছানো হয়ে গেছে। আর এখানে যেগুলো কাচতে দেবো ওগুলো বের করে রেখে দিয়েছে, আর কিছু এখনও কাচা হচ্ছে। তারপর চান করবো, এখনও বাইরে অনেক জামা কাপড় মেলানো হয়ে আছে, সেগুলো তুলে উল্টে পাল্টে দিয়ে তারপর চান করবো।
বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি এক জায়গায়, নতুন জায়গায় মেলা দেখতে। সেটা কোথায় যাচ্ছি সেখানে গিয়ে অবশ্যই দেখাবো, বাড়িতে এসে বলবো কোথায় যাচ্ছি। সব জায়গায় যেতে হবে, বিক্রি করতে হবে, সব জায়গায় বিক্রি করতে হবে। ওরে বাবা রে, ও বাবা। এখন ইনকাম বাড়ছে, আগে অত ইনকাম ছিল না। মাতৃবাড়ি বাড়ি রাজ্য আপনার ছোট্ট বাচ্চাটি কান্নাকাটি করে চটপটি ঘুগনি মুড়ি যে যেমন খুশি পারেন রুচিসম্মত খাবার পাবেন এই মেলাতে। এই মেলা 3 দিন ব্যাপী চলবে। আজকের প্রথম দিন আগামীকাল মঙ্গলবার রবিবার মেলা শেষ হবে। আমাদের যদি কালীপদ বাবু এবং দুর্গাপদ বাবু আপনারা একটু অফিসে আসবেন, আপনাদের বিশেষ দরকার। আপনারা একটু মাইকটা বন্ধ করুন। আমরা এবং স্বাস্থ্য দপ্তরের মহোদয় একটু চাই ঘুরে যাই। বললেই ভালো, ও তার কিছু করতেও পারবে না। পুজো দিলাম। কোথায় দাঁড়ায় দিকে ঢুকছে। আমিও ছোটটাই দেখছিলাম লুবো বলে। ছোটটা দেখতে ভালো লাগছে না, মিষ্টি মিষ্টি লাগলে কি হবে, যখন একটা ঠাকুর সিংহাসনে বসাবি তার যে গঠন স্ট্রাকচার, গোপালের এগুলো। হ্যাঁ, আরে আমাদের সনাতন ধর্মের তো ঠাকুর গৌরাঙ্গ। কেন ভাঙবে? কালীপদ মন্ডল বাড়ি কাউন্সিল, তোমার মা আমাদের অফিসে আছে, তুমি যেখানে থাকো না করো। আবার চলে সন্ধ্যা দিবার পরে করতে পারতো। তো এখনও সিঁদুরটা পরে মুছা হয়নি, মুখটুকগুলো ধুইনি। এসে আজকে তো
মানে আজকে তো সংক্রান্তি, তাই ঠাকুরকে একটু মালপোয়া দেওয়া হয়েছিল, এসে মালপোয়া দিয়ে পুজো দেওয়া হয়েছে। হ্যাঁ, তোকে খেতে দিয়েছি তাও তুই চেল্লাবি আমি জানি। তো যাই হোক, কোথায় গেছিলাম এখন বলি। আমাদের এখানে নন্দীগ্রাম মানে আমাদের হলদিয়ার পাশে, নদীর ওপাশে, এখানে বাসলিমার মেলা হয়। বাসলিমা ঠাকুর নাম শুনেছি, মেলা হয় শুনেছি, অনেক লোক যায় শুনেছি, এই ছোটোবেলা থেকেই শুনেছি। কারণ ছোটোবেলা মানে আমার মেজমার বাপের বাড়ি ওখানে, আমার দিদিদের বাড়ি, শুনেছি বাসলিমার মেলা হয়, অনেক কিছু হয়, এগুলো শুনেছি, অনেক শুনেছি। এত বয়স হয়ে গেছে আর এতদিনও আমি কোনো দিন যেয়ে উঠতে পারিনি। তো সব অনেকেই যাবে বন্ধুরা বলে, তো আমি বলি এই সুযোগ আর ছাড়া যায়নি, যেহেতু আমি এখন কাজে যাই না, তখন আর আমার বাড়ানো কোনো ব্যাপারই না। কাজে গেলে একটা কাজে তখন যে আমাকে কাজে যেতে হবে, কাজ কন্টিনিউ কাজ করছি, আমি অন্য কাজ করছি। তো ওই রেগুলার যে প্রত্যেক দিন অফিসে গিয়ে 5টা থেকে 9টা অবধি, 9টা থেকে 6টা অবধি, ওটা করছি না, কিন্তু আমি করছি আরসিএম ফুল দমে মোটামুটি কাজ করছি, ফুল দমে। আগে অল্প অল্প করতাম, তো এখন আরসিএমটা পুরো ফুল দমে করছি, মিটিংয়ে যাচ্ছি। আর আমি এখন মাল অনেক তুলছি আর অনেককে মাল দিচ্ছি, তুলে আনছি। মোটামুটি এই কাজটা খুব জোরদার করছি। আরও আমি অন্যান্য কাজের সঙ্গে যুক্ত আছি, সেগুলো ক্রমশ প্রকাশ্য, সেটা এখন বলবো না। যেদিন সাকসেসফুল হব সেদিন অবশ্যই বলবো। তো কাজ করছি, কাজ আমি করব না আর বসে থাকবো, আর এরকম দিন নেই। তো কারখানায় যে যাব না এটাও নয়, তো পরবর্তীকালে কি হবে বলতে পারবো না। তা আপাতত বাড়িতে আছি। তো এই মেলাটা যাবে বলতে শুনে আমি আর লোভ সামলাতে পারলাম না, যাবই। মেয়ে কাউ কাউ করছিল, কারণ ওকে ভাইজি ডাকছিল, ও একটু পিঠে টিঠে খেতে ভালোবাসে। তো তো অনেক রকম পিঠে বানাবে, ভাইজি ডাকছিল। আমি বলি পিঠে তো যখন হোক বাড়িতে বানাই, খাবি, কিন্তু ওই মেলাটা আমিও কোনো দিন দেখিনি, দেখবো। তুইও চল, প্রথম বাসলিমার মেলা, বাসলিমার ঠাকুরটা কি, মেলাটা কীরকম হয়। তো গেলাম, এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম 2:30টায়, গিয়ে পুরো মেলা দেখলাম, পুজো দিলাম, পুজো দিয়েছি তার সিঁদুরের সাক্ষী, পুজো দিলাম, পুরো মেলা ঘুরলাম। ওখান থেকে কি কি নিয়ে এসেছি অবশ্যই আপনাদের দেখাবো। ওখান থেকে আমি একটা নতুন জিনিস নিয়ে এসেছি, আবার খোলা হয়নি, এটাই নিয়েছি। চান করে, যেহেতু আমি কোথায় রাখবো, আমার বর বলে তুমি কোথায় রাখবে রাখো। তো এখনও অবধি এই যে আমার, এটা হচ্ছে গৌরাঙ্গ ঠাকুর, এত সুন্দর নিয়ে এসেছি, এখনও অবধি ওকে খোলা হয়নি। আমি চান করে তারপর ওকে ওর জায়গায় রেখে দেবো। এটা নিয়েছি মেলা থেকে, হয়তো ও আমার সঙ্গে আসতে চেয়েছিল। ঠিক আছে, চলুন দেখাই। 6টা বাটি এই রকমই, এই যে বড় বড় এই রকম, এটা 6টা নিয়েছি। আর একটা এখান থেকে এইরকম একটা ব্যাগ নিয়েছি, ছোটোখাটো, কোথাও 11 দিনের জন্য গেলে মানে এটা নিয়ে যাওয়া যাবে। আর যেহেতু আমাকে কালকে কিনেছি, কিসে নেবো, তার জন্য এই ব্যাগটাও নিয়ে নিলাম। চলুন এবার ওকে নিয়ে এলাম, পুরো গাড়িতে করে নিয়ে এলাম। জানি না, হয়তো ঠাকুরের ইচ্ছে ছিল, আমি হয়তো কোনো দিন ওখানে যাইও নি ওই মেলাটায়, হঠাৎ ওই ঠাকুরের চোখটা আমার মেয়ের পড়লো, আমি ওখান থেকে নিয়ে এলাম। নিয়ে এসে অবশ্য এখনও সিংহাসনে বসানো হয়নি। আমি কালকে চান টান করে আমি একটু এক জায়গায় তুলে রেখেছি, চান টান করে কালকে তুলবো আর আপনাদের দেখাবো। আর এই বাসলিমার স্বপ্ন, মানে আমি সব সময় বলতাম যাব, কিন্তু কেউ নিয়ে যাবার বা কারোর সঙ্গে যাওয়ার সুযোগ সেইভাবে হয়ে ওঠেনি। আমার মেজমার সঙ্গে ছোটোবেলা গেছিলাম কি না আমার মনে নেই, আধো আধো মনে আছে যে ওখানে ওই ঘোড়ার মাটির জিনিসপত্র পুজো দেয়, এগুলো দিয়ে জলের মধ্যে ফেলে দেয়, এইটুকুই আধো আধো মনে আছে আমার। তাও জানি না সত্যিকারের আমি বাসলি মেলায় গেছিলাম কিনা। তবে ওখানে দেখলাম ঠাকুরদের সব পুজো দিচ্ছে ঝাড়ু দিয়ে কেন দিচ্ছে, কি মানসিক থাকলে নাকি ঝাড়ু দিয়ে পুজো দিতে হয়। তো ঠাকুরটাও দেখলাম, মন্দিরে পুজো দিলাম। তারপরে ওখানে বেচে কলা আর ঝুড়ি অনেক ধরনের, ওই সাইডে অবশ্য আমরা যাইনি। তো খুব ভালোই লাগলো, বেশ সারা দিনটা, বেশ আজকে সংক্রান্তিতে হঠাৎ কোনো দিন বেরোয়নি। আজকে হ্যাঁ, পৌষ মানে সাগর মেলা হয়, সাগর মেলায় 1 বছর গেছিলাম। সাগর মেলা যা ভিড়, তার থেকে না যাওয়াই ভালো। তবে ইচ্ছে আছে সাগর মেলায় যাব না, তবে সাগরে একবার গিয়ে
আমরা কয়েকজন মিলে যাব চান টান করতে, ওখানে যাবার একটা প্রোগ্রাম হচ্ছে, জানি না হবে নাকি, যেদিন হবে নিশ্চয়ই আপনারা সব জানতে পারবেন। কারণ সাগরের মায়ের পা ভেঙে গেছে, মাকে দেখতেও যাব, আর ওখানে ওখানে গিয়ে চান করে আসবে, একটা পরিকল্পনা হচ্ছে। সেটা যদি হয় খুবই ভালো, সেটা কবে হবে অবশ্যই জানি না। তো দেখি, এখন যখন কাজে যায়নি, কাজের ফাঁকে ফাঁকে ওগুলো করবো। আর কাজে ঢুকে গেলে সেই একটা থাকে না, দায়িত্বের মধ্যে কাজ বন্ধ করা, মানে কাজ বন্ধ করা যাবে না, কাজ রেগুলার করতে হবে। তো একবার বলি কাজে যাই, একবার বলি দূর কাজে যাবো না, থাক। আমি যে কাজ নিয়ে করছি, ফুলদমে যে কাজগুলো করছি, আশা করি সেটা করলে আমি কিছু না কিছু সাকসেসফুল হতে পারবো। তো চলুন, কি রান্না সকালবেলা, এখন আলু ভাজা ভাত হয়েছে, আর সকালবেলা একটু ডাল সব রকম একটু 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 করেছে, যেহেতু আজকে নিরামিষই। তো চলুন, আর এখানে ভিডিওটা শেষ করছি। নতুন ভিডিও সবার সঙ্গে দেখা আছে না। আরেকটা কথা বলা হয়নি আপনাদের, ভিডিও শেষ করার আগে আপনাদের বলি, ডাক্তারের কথাটা বলা হয়নি। তো ডাক্তার আমার একটু 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 প্রবলেম আছে, সেটা এক্সরে করে দেখেছে, তার জন্য ওষুধ দিয়েছে। মেয়েরও একটু প্রবলেম আছে, একটু ওরও, তো ওকে ওষুধ দিয়েছে। 3 মাস পরে আবার ওকে চেক আপে নিয়ে যাব। আপাতত ওষুধ খাচ্ছে, ওর একটু প্রবলেম আছে, আপাতত সেরকম মানে মারাত্মক কিছু নয়। তো এখন ওষুধ খাচ্ছে, আর আমিও খাচ্ছি। আমার শুধু ওর ওষুধ এসছে মাত্র একটাই, 200 কত টাকার ওষুধ, শুধু রাত্রি 10টার সময় খেতে হয়। আর আমার বেশি, মেয়ের প্রবলেম নিয়ে গেছিলাম, আমার সব থেকে ওষুধ আসছে 10,000 টাকার ওষুধ, মানে 2 মাসের ওষুধ। আমাকে সকালবেলা 3খানা, রাত্রিবেলা 4খানা ওষুধ খেতে হচ্ছে, আর তার সঙ্গে এক্সারসাইজ করতে বলেছে। তো সকালবেলা এখন আমার সব কাজ সেরে আমি এখন এক্সারসাইজ করি, তারপর চা খাই, তারপর রান্নাবান্নার দিকে যাই। আপাতত এইভাবেই রুটিন চলছে ডাক্তার কাছ থেকে আসার পরে। তারপর কি হবে জানি না। চলুন, ভিডিওটা এখানে শেষ করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওর সঙ্গে সবাই দেখা হচ্ছে। এখন বাজে 9টা, 9:30 বাজতে যায়। গুড নাইট সবাইকে।